সন্দেশখালীতে গোহারা হেরেছে। সন্দেশখালী যে কেন্দ্রের মধ্যে রয়েছে সেখানে হেরেছে। তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে লোকসভায় বিজেপির সিট কমেছে, এদিকে উপনির্বাচনগুলোতে 10-এ 10 বিজেপি হেরেছে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এবং বিজেপির বিরোধী দলনেতা বা বাকিরা যদি দেখেও শিখবেন না, ঠেকেও শিখবেন না, তাহলে তাহলে পরের পর যেরকম হারবেন। ওদের দলেই তো গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, এটা তো হাস্যকর বিরোধী দলনেতার কথাবার্তা। মুখ্যমন্ত্রী অভিভাবকোচিত ভাবে যেটা বুঝেছেন, যেটা পৃথিবীর সবাই বুঝেছেন, সন্দেশখালীর মা বোনেরা বুঝেছেন, শুধু বিরোধী দলনেতা আর বিরোধী নেতারা বুঝতে পারেনি। এটা তাদের সমস্যা। বসিরহাটে উপনির্বাচন হবে এবং সেখানে বিজেপি জিতবে এবং আগামী দিনে বিজেপির সরকার হবে, কি বলবেন? আমি তো আবার বললাম, বিজেপির সরকার যারা বলছেন তাদের জন্য আমার একটাই বক্তব্য আছে, কুঁজোর শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছারও ইচ্ছা করে ধোপা বাড়ি যাওয়ার। তো সুতরাং বিজেপির এগুলো সব দিবাস্বপ্ন, প্রলাপ। সন্দেশখালীর মহিলাদের জেল খাটানোর জন্য মমতাকেও জেল খাটতে হবে। সন্দেশখালী পথ দেখিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সে পথে হাঁটবে। সন্দেশখালীতে গোহারা হেরেছে। সন্দেশখালী যে কেন্দ্রের মধ্যে রয়েছে সেখানে হেরেছে। তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে লোকসভায় বিজেপির সিট কমেছে, এদিকে উপনির্বাচনগুলোতে 10-এ 10 বিজেপি হেরেছে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এবং বিজেপির বিরোধী দলনেতা বা বাকিরা যদি দেখেও শিখবেন না, ঠেকেও শিখবেন না, তাহলে পরের পর যেরকম হারবেন। ওদের দলেই তো গোষ্ঠীদ্বন্দ্ব। বলছেন এত মিথ্যা, বিজেপি নাকি কালো টাকা ছড়িয়েছে, ভোটের সময় আইপ্যাকের কয়েকটা চোরকে দিয়ে পুলিশের সাহায্য নিয়ে সন্দেশখালী দ্বীপের সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে স্টিং অপারেশন করে মিথ্যে ভিডিও তৈরি করা হয়েছে। কতখানি মিথ্যাচার বিজেপি করেছে সেটা তো স্টিং অপারেশনে বেরিয়ে গেছে। সেটা টাকা চুরিয়ে করেছে বলছে। টাকা ছড়িয়ে মানে আইপ্যাক বলেছে তো ওর নেতা, ওদের নেতা, বিজেপির নেতা। তো বিজেপির নেতা টাকা নিয়ে বললো কেন? সেটা তো ওদের প্রবলেম। তো বাস্তবটা বলে ফেলেছে। এখন এসব টাকা ফাঁকা এইসব কথাগুলো বললে কিছু কেউ বিশ্বাস করবে? পুরো দস্তুর কোনো টাকার কথা হয়নি। টাকা তো দিয়েছিল ওরা যখন মিথ্যাচার করেছিল, যখন মিথ্যাচার করে প্ররোচনা দিয়ে উত্তেজনা ছড়াচ্ছিল সেই সময় টাকা ছড়িয়েছিল। সেগুলো তো বলে দিয়েছেন যিনি স্টিং অপারেশনে কথা বলছেন, বিজেপির নেতা, তিনি তো খোলাখুলি বলে দিয়েছেন সবটা। সন্দেশখালীতে গোহারা হেরেছে। সন্দেশখালী যে কেন্দ্রের মধ্যে রয়েছে সেখানে হেরেছে। তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে লোকসভায় বিজেপির সিট কমেছে, এদিকে উপনির্বাচনগুলোতে 10-এ 10 বিজেপি হেরেছে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এবং বিজেপির বিরোধী দলনেতা বা বাকিরা যদি দেখেও শিখবেন না, ঠেকেও শিখবেন না, তাহলে পরের পর যেরকম হারবেন। ওদের দলেই তো গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, এটা তো হাস্যকর বিরোধী দলনেতার কথাবার্তা। মুখ্যমন্ত্রী অভিভাবকোচিত ভাবে যেটা বুঝেছেন, যেটা পৃথিবীর সবাই বুঝেছেন, সন্দেশখালীর মা বোনেরা বুঝেছেন, শুধু বিরোধী দলনেতা আর বিরোধী নেতারা বুঝতে পারেনি। এটা তাদের সমস্যা। বসিরহাটে উপনির্বাচন হবে এবং সেখানে বিজেপি জিতবে এবং আগামী দিনে বিজেপির সরকার হবে, কি বলবেন? আমি তো আবার বললাম, বিজেপির সরকার যারা বলছেন তাদের জন্য আমার একটাই বক্তব্য আছে, কুঁজোর শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছারও ইচ্ছা করে ধোপা বাড়ি যাওয়ার। তো সুতরাং বিজেপির এগুলো সব দিবাস্বপ্ন, প্রলাপ। সন্দেশখালীর মহিলাদের জেল খাটানোর জন্য মমতাকেও জেল খাটতে হবে। সন্দেশখালী পথ দেখিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সে পথে হাঁটবে। সন্দেশখালীতে গোহারা হেরেছে। সন্দেশখালী যে কেন্দ্রের মধ্যে রয়েছে সেখানে হেরেছে। তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে লোকসভায় বিজেপির সিট কমেছে, এদিকে উপনির্বাচনগুলোতে 10-এ 10 বিজেপি হেরেছে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এবং বিজেপির বিরোধী দলনেতা বা বাকিরা যদি দেখেও শিখবেন না, ঠেকেও শিখবেন না, তাহলে পরের পর যেরকম হারবেন। ওদের দলেই তো গোষ্ঠীদ্বন্দ্ব। বলছেন এত মিথ্যা, বিজেপি নাকি কালো টাকা ছড়িয়েছে, ভোটের সময় আইপ্যাকের কয়েকটা চোরকে দিয়ে পুলিশের সাহায্য নিয়ে সন্দেশখালী দ্বীপের সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে স্টিং অপারেশন করে মিথ্যে ভিডিও তৈরি করা হয়েছে। কতখানি মিথ্যাচার বিজেপি করেছে সেটা তো স্টিং অপারেশনে বেরিয়ে গেছে। সেটা টাকা চুরিয়ে করেছে বলছে। টাকা ছড়িয়ে মানে আইপ্যাক বলেছে তো ওর নেতা, ওদের নেতা, বিজেপির নেতা। তো বিজেপির নেতা টাকা নিয়ে বললো কেন? সেটা তো ওদের প্রবলেম। তো বাস্তবটা বলে ফেলেছে। এখন এসব টাকা ফাঁকা এইসব কথাগুলো বললে কিছু কেউ বিশ্বাস করবে? পুরো দস্তুর কোনো টাকার কথা হয়নি। টাকা তো দিয়েছিল ওরা যখন মিথ্যাচার করেছিল, যখন মিথ্যাচার করে প্ররোচনা দিয়ে উত্তেজনা ছড়াচ্ছিল সেই সময় টাকা ছড়িয়েছিল। সেগুলো তো বলে দিয়েছেন যিনি
স্টিং অপারেশনে কথা বলছেন বিজেপির নেতা, তিনি তো খোলাখুলি বলে দিয়েছেন সবটা। সন্দেশখালীতে গোহারা হেরেছে, সন্দেশখালী যে কেন্দ্রের মধ্যে রয়েছে সেখানে হেরেছে। তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে লোকসভায় বিজেপির সিট কমেছে, এদিকে উপনির্বাচনগুলোতে 10-এ 10 বিজেপি হেরেছে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এবং বিজেপির বিরোধী দলনেতা বা বাকিরা যদি দেখেও শিখবেন না, ঠেকেও শিখবেন না, তাহলে পরের পর যেরকম হারবেন। ওদের দলেই তো গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, এটা তো হাস্যকর বিরোধী দলনেতার কথাবার্তা। মুখ্যমন্ত্রী অভিভাবকোচিত ভাবে যেটা বুঝেছেন, যেটা পৃথিবীর সবাই বুঝেছেন, সন্দেশখালীর মা বোনেরা বুঝেছেন, শুধু বিরোধী দলনেতা আর বিরোধী নেতারা বুঝতে পারেনি। এটা তাদের সমস্যা। বসিরহাটে উপনির্বাচন হবে এবং সেখানে বিজেপি জিতবে এবং আগামী দিনে বিজেপির সরকার হবে, কি বলবেন? আমি তো আবার বললাম, বিজেপির সরকার যারা বলছেন তাদের জন্য আমার একটাই বক্তব্য আছে, কুঁজোর শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছারও ইচ্ছা করে ধোপা বাড়ি যাওয়ার। তো সুতরাং বিজেপির এগুলো সব দিবাস্বপ্ন, প্রলাপ। সন্দেশখালীর মহিলাদের জেল খাটানোর জন্য মমতাকেও জেল খাটতে হবে। সন্দেশখালী পথ দেখিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সে পথে হাঁটবে। সন্দেশখালীতে গোহারা হেরেছে, সন্দেশখালী যে কেন্দ্রের মধ্যে রয়েছে সেখানে হেরেছে। তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে লোকসভায় বিজেপির সিট কমেছে, এদিকে উপনির্বাচনগুলোতে 10-এ 10 বিজেপি হেরেছে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এবং বিজেপির বিরোধী দলনেতা বা বাকিরা যদি দেখেও শিখবেন না, ঠেকেও শিখবেন না, তাহলে পরের পর যেরকম হারবেন। ওদের দলেই তো গোষ্ঠীদ্বন্দ্ব। বলছেন এত মিথ্যা, বিজেপি নাকি কালো টাকা ছড়িয়েছে, ভোটের সময় আইপ্যাকের কয়েকটা চোরকে দিয়ে পুলিশের সাহায্য নিয়ে সন্দেশখালী দ্বীপের সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে স্টিং অপারেশন করে মিথ্যে ভিডিও তৈরি করা হয়েছে। কতখানি মিথ্যাচার বিজেপি করেছে সেটা তো স্টিং অপারেশনে বেরিয়ে গেছে। সেটা টাকা চুরিয়ে করেছে বলছে। টাকা ছড়িয়ে মানে আইপ্যাক বলেছে তো ওর নেতা, ওদের নেতা, বিজেপির নেতা। তো বিজেপির নেতা টাকা নিয়ে বললো কেন? সেটা তো ওদের প্রবলেম। তো বাস্তবটা বলে ফেলেছে। এখন এসব টাকা ফাঁকা এইসব কথাগুলো বললে কিছু কেউ বিশ্বাস করবে? পুরো দস্তুর কোনো টাকার কথা হয়নি। টাকা তো দিয়েছিল ওরা যখন মিথ্যাচার করেছিল, যখন মিথ্যাচার করে প্ররোচনা দিয়ে উত্তেজনা ছড়াচ্ছিল সেই সময় টাকা ছড়িয়েছিল। সেগুলো তো বলে দিয়েছেন যিনি স্টিং অপারেশনে কথা বলছেন বিজেপির নেতা, তিনি তো খোলাখুলি বলে দিয়েছেন সবটা। সন্দেশখালীতে গোহারা হেরেছে, সন্দেশখালী যে কেন্দ্রের মধ্যে রয়েছে সেখানে হেরেছে। তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে লোকসভায় বিজেপির সিট কমেছে, এদিকে উপনির্বাচনগুলোতে 10-এ 10 বিজেপি হেরেছে। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। এবং বিজেপির বিরোধী দলনেতা বা বাকিরা যদি দেখেও শিখবেন না, ঠেকেও শিখবেন না, তাহলে পরের পর যেরকম হারবেন। ওদের দলেই তো গোষ্ঠীদ্বন্দ্ব। সন্দেশখালী নিয়ে কতখানি মিথ্যাচার বিজেপি করেছে সেটা তো স্টিং অপারেশনে বেরিয়ে গেছে।